হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো, আর এখানে নিয়েছি পুঁই শাক, আর এছাড়াও আমি এখানে দুই রকম সবজি নিয়েছি, পটল আর বেগুন, আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তো এই দিয়ে আজকে খুবই টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো, খুবই সিম্পল সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখবেন বাচ্চারা সবজি খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না, তো আজকের রেসিপিটা এভাবে একবার আপনারা বানাবেন, দেখবেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খাবে। আর এখন বাকি সবজিগুলো আমি একে একে কেটে নেব। সব সবজি মোটামুটি কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর এই দেখুন ফ্রিজে কয়েকটা বরবটি ছিল, তো সেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। বরবটিটাও কিন্তু এই মিক্স সবজিতে খুব ভালো যায়, খেতে খুব ভালো লাগে। এখানে কেটে নিলাম। আর এই যে পটলগুলোকে আমি এই দুভাগ করে কেটে নিচ্ছি। তো এখানে সব সবজি কাটা হয়ে গেছে, এখন এই সবজিগুলোকে ধুয়ে নেব, তারপরে আমরা মূল রান্নাতে চলে যাব। এখানে সব সবজি আমি কেটে নিয়েছি, আর কেটে সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি কিছুটা, আর ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি কিছুটা। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ এই রান্নাতে ব্যবহার করতে পারবেন। আর এই দেখুন এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একদম সোজা, আপনারা যে কেউ বানাতে পারবেন, আর খেতে তো অসাধারণ। বাঙালি বাড়িতে বিশেষ করে এই ধরনের রান্নাগুলো বেশি হয়। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষ করে রান্না করতে পারেন। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আমিষ করে রান্না করছি। আপনারা চাইলে নিরামিষ করেও এই রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগবে। প্রথমেই আমি এখানে যে চিংড়ি মাছগুলো নিয়েছি, চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। অবশ্যই এই রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু। এবার অল্প একটু হলুদ, আর সেই সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। যে কোনো রান্নাতে দেখবেন চিংড়ি মাছটা, বিশেষ করে সবজিতে, যে কোনো সবজিতে চিংড়ি মাছটা দিলে কিন্তু অনেক টেস্টি হয় খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এখন এই ভাজা চিংড়ি মাছগুলো তুলে রাখছি। এবার আরও একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যারা আলু খেতে পছন্দ করেন এই সাথে কিন্তু আলু একটা দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো সবজি যদি হাতের কাছে থাকে। তো বেশ কিছুক্ষণ ধরে সবজিটাকে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব পুঁই শাকটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। প্রায় 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি, করে নাড়াচাড়া করে নেব। যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার চিংড়ি মাছ আর সবজি একসাথে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দেব। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ। এবার
অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে আবারও 2-1 মিনিটের মতো জাল করে নেব, যাতে রান্নাটা বেশ মাখো মাখো হয়। 2-3 মিনিট জাল করে নিয়েছি আর এখন সবজিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দেব চিনি। এই ধরনের রান্নাগুলোতে একটু চিনি দিলে খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অল্প একটু চিনি দিয়ে দিলাম, তবে চিনিতে যাদের প্রবলেম আছে তারা চিনিটাকে স্কিপ করতে পারে, চিনি না দিলেও কিন্তু অনেক সুস্বাদু হবে খেতে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দেবো উপর থেকে। চাইলে কিন্তু আপনারা ঘিও একটু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তো আমি শুধুমাত্র একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু। এই যে ভাজা জিরা পাউডার, আর এই ভাজা জিরা পাউডারের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই ভাজা জিরা পাউডারটা যে কোনো সবজিতে দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো রান্না অলমোস্ট রেডি। এখন চলুন, এত সুন্দর একটা রান্না করলাম, খেয়ে দেখি কেমন লেগেছে। এই ধরনের সবজি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, তাই গরম ভাত নিয়েছি আর এই সবজি নিয়ে নিলাম। এই সবজিটা এমনই একটা সবজি, শুধু কিন্তু গরম গরম ভাতের সাথে নয়, গরম গরম রুটি, পরোটা, লুচির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন এবার খেয়ে দেখি কেমন লেগেছে। অসাধারণ, বিশ্বাস করুন। চিংড়ি মাছ আর অল্প একটু মিষ্টি দিয়েছি, তো 2-3 রকম সবজি আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা সব মিলেমিশে অসাধারণ।